আজকে আমরা 4 নম্বর স্কুলটা সেটা হলো বেলেঘাটা দেশবন্ধু হাই স্কুল সলভ করছি। ভিডিওটা দেখো। ক্লাস 8-এর প্রত্যেকটা ছাত্রছাত্রী অবশ্যই উপকৃত হবে। মন দিয়ে ভিডিও দেখো। অবশ্যই কেমন লাগছে কমেন্ট সেকশানে কমেন্ট করবে। যদি ভালো লাগে একটা লাইক করবে। যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। চলে এসো আজকের প্রথম প্রশ্নে। দেখো আজ প্রথম প্রশ্নে একটি ষড়ভুজের বহিঃকোণগুলির সমষ্টি। মনে রাখবে একটা ষড়ভুজের যে বহিঃকোণগুলো হবে সে বহিঃকোণগুলো আমরা কত বলবো? অবশ্যই 360 ডিগ্রি বলবো। একটা ষড়ভুজের বহিঃকোণগুলো কত হবে সেটা আমরা বলবো 360 ডিগ্রি হবে। এটা মনে রাখবে, বহিঃকোণগুলির সমষ্টি 360 ডিগ্রি। তারপর দেখো এখানে বলা আছে এ স্কোয়ার এ প্লাস বি এ স্কোয়ার। এই সমীকরণটা কত? দেখে নাও এটা কী করে হবে। দেখে নাও 2 তাহলে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি এক্স প্লাস এ বি। এটা গুণ করছি, দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস বি এক্স প্লাস এ বি। এখান থেকে এক্স কমন নাও, এক্স প্লাস এ। এখান থেকে তোমরা বি কমন নাও, বি কমন নিলে তাহলে কী হবে? এক্স প্লাস এ। তাহলে এক্স প্লাস এ যদি কমন নাও তাহলে কমন নিলে আমরা কি বলবো? এক্স প্লাস বি বলবো। তাহলে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। এটা কোন অপশানটা আছে? দেখো অপশান নাম্বার এতে আছে। তারপরে দেখো এটা সরল রূপ কি হবে দেখে নাও। তিনেরটা দেখে নাও। এটা হলো 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 বাই 1 মাইনাস এক্স, এটা 1 প্লাস এক্স স্কোয়ার। আমি এটাকে এরকম দেখো লিখছি 1 স্কোয়ার এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার। এটা হলো 1 মাইনাস এক্স, এটা 1 প্লাস এক্স স্কোয়ার। একটু দেখে নাও, এটা করলে 1 প্লাস এক্স স্কোয়ার হবে 1 প্লাস এক্স স্কোয়ার। এটা হলো 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা হলো 1 মাইনাস এক্স, এটা 1 প্লাস এক্স স্কোয়ার। এবারে এইটাকে আবার ভাঙা যাবে, তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার। এটা দেখো ভাঙলে 1 প্লাস এক্স, আর এটা হবে 1 মাইনাস এক্স। এখানে দেখো কী আসছে? 1 মাইনাস এক্স, এটা হলো 1 প্লাস এক্স স্কোয়ার। 1 প্লাস কেটে গেল, 1 মাইনাস এক্স কেটে গেল, তাহলে অ্যান্সার কী হবে? 1 প্লাস এক্স। এটা অ্যান্সার হবে। অ্যান্সার হলো 1 প্লাস এক্স। তাহলে আমরা কোন অপশানটায় বলবো? দেখো অপশান এ বলবো। তারপরে দেখো একটি চাকার পরিধি বলা আছে। তারপর দেখো চাকাটি 1300 বার ঘুরলে মোট পথ কত অতিক্রম করবে দেখে নাও। আমরা চারেরটা বলবো। দেখে নাও চারেরটা বলা আছে, মানে একবারে যাচ্ছে কত? তাহলে একবারে যাচ্ছে 40 সেন্টিমিটার, তাহলে এতবারে যাচ্ছে, তাহলে মোট পথ গুণ করে দেবো। তাহলে মোট অতিক্রান্ত পথ কত হবে? এটা আমরা বলবো 40 একবারে যাচ্ছে ইন্টু 1320 এত সেন্টিমিটার। এটা হলো 52,800। তাহলে 52,800 সেমি। 52,800 সেন্টিমিটারকে মিটারে করতে গেলে 52,800 বাই 100 এত মিটার। তাহলে শূন্যগুলো কেটে গেল, তাহলে আমরা কত বলবো? 528 বলবো। 528 মিটার। তাহলে কোন অপশানটায় পাবো? দেখো 528 আমরা পাচ্ছি অপশান বি এতে পাচ্ছি। দেখে নাও। তারপরে দেখে নাও পাঁচেরটা চলে এসো। পাঁচেরটা, একটি গ্লাসে 3/5 অংশ সিরাপ পূর্ণ আছে,
বাকি বাকি অংশ জল দিয়ে পূর্ণ করে মিশ্রণ তৈরি করা হলো। মিশ্রণে কত জল আছে দেখে নাও। তাহলে দেখে নাও পাঁচেরটা হলো, তাহলে জল আছে, তাহলে জলের পরিমাণ কত? জল মানে 1 মাইনাস আমরা 3/5 বলবো অংশ। তাহলে 3/5 মানে 5 লসাগু, 5 মাইনাস 3, এটা আমরা বলবো 2/5 অংশ। তাহলে 2/5 অংশ, কিন্তু এখানে অপশান দেখো পার্সেন্টেজ দেওয়া আছে। তাহলে পার্সেন্ট করতে গেলে দেখো 2/5 একে 100% গুণ করে দিলে কত হবে? এটা 20 হবে। তাহলে এটা আমরা কত বলবো? 40% বলবো। কত হয় 40%? তাহলে অপশান এ হলো 40%, অপশান সি হলো 40%। তারপর দেখো এই চিত্রে, দেখে নাও এই চিত্রে বলা আছে এবিসি, না একটা বলা আছে এবিসি ত্রিভুজের এ প্লাস বি এর মান বলা আছে, বি প্লাস সি এর মান বলা আছে, বি এর মান কত হবে? দেখে নাও ভালো করে। 6টা এখানে বলা আছে এ প্লাস বি মানে কোণে প্লাস কোণ বি, মানটা বলা আছে 117 ডিগ্রি। তারপরে বলা আছে কোণ বি প্লাস কোণ সি, মানটা বলা আছে 108 ডিগ্রি। তাহলে এটা প্লেন যোগ করে দাও, যোগ করে দিলে কোণ এ প্লাস 2 কোণ বি প্লাস কোণ সি, এটা করলে কত হবে? দেখো এটা করলে হবে 225 হবে, 225 ডিগ্রি। এটা যোগ করলে 225। তাই এটা কিরমভাবে করে নিই? কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি প্লাস কোণ বিটা আলাদা করি, এটা আমরা 225 ডিগ্রি বললাম। এবারে এই মানটা 180 ডিগ্রি, তাহলে এই মানটা 180 ডিগ্রি। তাহলে কোণ বি এর মান কত? 225 ডিগ্রি। তাহলে কোণ বি এর মান হলো 225 থেকে 225 ডিগ্রি থেকে 180 যদি বাদ দিই, তাহলে বাদ দিলে কত হবে? তাহলে কোণ বি এর মান হলো কত? 45 ডিগ্রি। এটা মনে রাখবে, এটা 180 কোথা থেকে এলো? ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি, সেই জন্য 180 বসানো হলো। কোণ বি এর মান দেখো পেয়ে গেলাম 45 ডিগ্রি। তাহলে কোন অপশানটা হবে? তাহলে আমরা বলবো অপশান এ বলবো। তারপর দেখো এই 2 এর মান কত? এই 2 মনে রাখবে এটা সরল কোণ, এই কোণটা সরল কোণ। তাহলে টোটালটা 180, 180 থেকে 135 বাদ দিলে কত হবে? 180 ডিগ্রি থেকে 135 ডিগ্রি বাদ দিলে আমরা কত পাবো? 45 ডিগ্রি পাবো। তাহলে অপশান এ হবে। চলে এসো এবারে দেখে নাও 2 এর দাগের অঙ্কগুলো। চলে এসো 2 এর দাগের অঙ্কগুলো দেখে নাও। 2 এর দাগে একটা, অর্থাৎ যে কাজ 10 জন বালক 10 দিনে করতে পারে সেই কাজের কত অংশ 8 জন লোক একদিনে করতে পারবে? আচ্ছা, এই অঙ্কটা একটা সূত্রের সাহায্যে করলে অনেক তাড়াতাড়ি হবে, খুব ভালো হয় যদি সূত্রের সাহায্য করো। একটা সূত্র আছে M1D1/W1 সমান M2D2/W2। এটা একটা সূত্র আছে, মানে এম মানে লোক সংখ্যা, ডি মানে সময়, আর ডব্লিউ মানে কাজ। এখানে এটা হলো প্রাথমিক, এগুলো সব অন্তিমগুলো। এবার দেখো মানগুলো বসালেই তোমরা কিন্তু উত্তর পাবে। তাহলে এটা না হলে ঐকিক নিয়মে তোমরা করতে পারো। দেখো এখানে বলা আছে প্রথম কত, মানুষ কত, এম মানে 10, আর সময় ডি মানে এখানে দিন, তাহলে কত হবে? 10 × 4। দেখো 10 × 4 করা হলো। প্রথম দেখো কোনো একটা কাজ মানে সেটা এক অংশ ধরে নেবো, সেটা এক ধরে নেবো। এবার দেখো M2, দেখে নাও M2 কত আছে, দেখে নাও এখানে দেখো দিন আছে 1 আর এটা 8, তাহলে 8 × 1,
তাহলে 8 ইন্টু 1/1 বাই এখানে আমরা কি বলবো W2, এটা আমার চাইছে, আয়তন চাইছে। এটা তাহলে কি হবে 1/10 ইন্টু 4, এটা কাটাকুটি করলে 2, এটা কাটাকুটি করলে 5, তাহলে W2-র মানটা আমরা পেয়ে যাব তাহলে 1/5। তাহলে 1/5, তাহলে তাহলে কাজের পরিমাণ কত? তাহলে কাজের পরিমাণ আমরা বলবো 1/5 অংশ। কাজের পরিমাণ আমরা বলবো 1/5 অংশ। এটা যদি না করে তোমরা যদি ঐকিক নিয়মে করো, ঐকিক নিয়মে করলে হবে। এরমভাবে না করে যদি তোমরা ঐকিক নিয়মে করো সেটা হবে। তাহলে ঐকিক নিয়মে করলে দেখে নাও কীভাবে হবে। ঐকিক নিয়মে যদি করতে চাই দেখো অর দিয়ে, তাহলে 10 জন বালক 4 দিনে 10 জন বালক 4 দিনে 1 অংশ কাজ করে। তাহলে 1 জন বালক 1 দিনে তাহলে কাজ করবে, আমরা বলবো তাহলে কত হবে 1/10 ইন্টু 4, এটা আমরা বলবো। তাহলে এবার বলবো যে কতজন 8 জন বালক তাহলে 1 দিনে করে, তাহলে 8/10 ইন্টু 4, কাটাকুটি করলে কত হবে এটা 2, কাটাকাটি করলে 5, তাহলে 1/5 অংশ। 1/5 অংশ। তাহলে তোমরা ঐকিক নিয়মে অঙ্কটা এরকমভাবে তোমরা করতে পারো। তারপর দেখে নাও 2-এরটা, 5-এর দাগে 2-এরটা দেখে নাও। 2-এর দাগে 2-এরটা বলা আছে এক ব্যক্তি বেতন 8% বৃদ্ধি পেয়ে এত হলো। তাহলে আগে বেতন কত ছিল দেখে নাও। তাহলে পূর্বে বেতন ছিল তাহলে পূর্বে বেতন কত ছিল, এখন এটা হয়েছে তাহলে 6,480। এবার দেখো আগে নিশ্চয়ই কম ছিল, তাহলে 8% বেড়েছে। 8% বেড়েছে বলতে আমরা তাহলে 100 ওপরে হবে আর নিচে 108 হবে। এটা কাটাকাটি করলে কত হবে, এটা কাটাকাটি করলে 6 হবে, 0 উঠে গেল 60 হবে। তাহলে আগে বেতন কত ছিল সেটা হলো 60,000 টাকা। 6,000 টাকা আগে বেতন ছিল 6,000 টাকা। দেখে নাও পূর্বে এখন বেতন এটা আছে, তাহলে আগে বেতন কম ছিল, তাহলে উপরে 100 নিচে কত হবে 8% বেড়েছে, 108 হবে। এটা কাটাকাটি করলে 60 হবে, 60 এটা গুণ করলে কত হবে 60 ইন্টু 100 মানে 6,000 টাকা। আগে বেতন ছিল 6,000 টাকা। তারপর দেখে নাও 1200 মিটার 3-একটা 1200 মিটার লম্বা খাল কাটা শুরু হওয়ার 15 দিন পর দেখা গেল 3/4 অংশ কাটা হয়েছে। তাহলে বাকি খালটি কাটতে কতদিন সময় লাগবে দেখে নাও। 3-একটা খালের দৈর্ঘ্য ব্র্যাকেটে মিটার, সময় ব্র্যাকেটে দিন। খালের দৈর্ঘ্য দেখো বলা আছে, মোট দৈর্ঘ্য বলা আছে 1200, তার 3/4 কাটা হলো। এটা কাটলে কত হবে, এটা দেখো 3 হবে 300, তাহলে 900 মিটার। 900 মিটার কাটতে সময় লেগেছে 15 দিন। এবার দেখো 1200 মাইনাস 900, এটা কাটলে কত হবে 300, এটা কাটতে কত সময় আমি x দিন ধরে নিচ্ছি। এবার ভালো করে দেখে নাও এটা কিভাবে হচ্ছে। খালের দৈর্ঘ্য যদি বাড়ে তাহলে এটা বাড়বে, তাহলে এটা সরল সম্পর্ক। আবার খালের দৈর্ঘ্য বাড়লে সময় বাড়বে, তাহলে সরল সম্পর্কে আছে। তাহলে এটা সম্পর্কটা কি আমরা বলবো সরল সম্পর্কে আছে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো এটা ইস টু এটা, তাহলে
900:300 সমান আমরা কত বলবো 15:x বলবো। তাহলে এখান থেকে কাটাকুটি করলে 900/300 আমরা বলবো 15/x বলবো। দেখে নাও, তাহলে এখান থেকে দেখে নাও আমরা যদি 900x করি সমান কত বলবো 15x300 বলবো, 15x300। তাহলে x সমান আমরা বলবো 15x300/900, কাটাকুটি হলো, এটা কাটলে 3, এটা কাটলে কত 5 হবে। তাহলে অ্যান্সার হবে কত 5। তাহলে কত সময় লাগবে, অতএব নির্ণয় সময় কত, নির্ণয় সময় আমরা বলবো 5 দিন, নির্ণয় সময় আমরা বলবো 5 দিন। হয়ে গেল। তারপর দেখে নাও এটা 4-এরটা দেখো 99 এর কিউব, 99 এর কিউব মানে আমরা বলবো 100 - 1 তার হোল কিউব। তো এখানে দেখো 100 তার কিউব মাইনাস 3 × 1, এটা হলো -1 এর কিউব। এটা আমরা বলবো, এটা দেখো 3 হলো 3, 1, 2, 3, 4, এটা হলো। এটা করলে দেখো, এটা করলে 9,7,02,99, এটাই অ্যান্সার আসবে। দেখে নাও ভালো করে, এটাই আমরা অ্যান্সার পাবো। তাহলে এটা হলো 4-এরটা। এরপর চলে এসো 5-এরটা। 5-এরটায় চলে এসো, দেখো বলা আছে এর মানটা কত হবে, দেখে নাও। x² মাইনাস 5x প্লাস p, এটা হলো x মাইনাস 3, এটা হলো x মাইনাস a। আমাকে বলেছে a এবং p এর মান কত। যেখানে এটা গুণ করি, x² মাইনাস 5x প্লাস p, এটাকে গুণ করছি, গুণ করলে x² হবে, এটা গুণ করছি মাইনাস 3x হবে, দেখো মাইনাস ax হবে, প্লাস আমরা এটার সঙ্গে গুণ করলে দেখো প্লাস 3a হবে। দেখতে পাচ্ছ এখানে দেখে নাও x² মাইনাস 5x প্লাস p, এবার দেখো x² যদি মাইনাস x কমন নাও, কমন নিলে তাহলে a প্লাস 3 হবে, এখানে আমরা কত বলবো 3a বলবো। এবার দেখো এইটার সঙ্গে এইটা সমান হবে, তাহলে -5 সমান আমরা কত বলবো মাইনাস a প্লাস 3 আসবে। তাহলে এখান থেকে আমরা a প্লাস 3-এর মানটা কত বলবো 5 বলবো। তাহলে a এর মানটা কত হবে 5 - 3, তাহলে a এর মান আমরা কত 2 বলবো। একইভাবে এইটার সঙ্গে তুলনা হবে, এটার সঙ্গে তুলনা দেখে নাও, তাহলে দেখো 3a, তাহলে এখান থেকে তুলনা s দেখো 3a সমান p, দেখে নাও এখান থেকে 3a সমান p, তাহলে এখানে দেখো এর মানটা বসিলাম 3 × 2, তাহলে আমরা বলবো p সমান কত 6 পেয়ে যাবো। এর সমান 2 আর কত p, দেখো এর মান 2 পেলুম, এর মানটা এখানে বসিয়ে দিলুম, বসিয়ে p এর মান 6, তাহলে এর মান 2 পেয়ে গেলুম আর p এর মান আমরা 6 পেয়ে গেলুম। তারপর দেখে নাও এই পাশের চিত্রে x এবং y এর মান কত হবে, দেখে নাও এই অঙ্কটায়
দেখে নাও এই চিত্রটায় এক্সের মান যদি বার করতে চাই, এক্সের মান বার করতে গেলে তাহলে আমরা দেখে নাও এক্স ডিগ্রির সমান যেটা করব, এক্স ডিগ্রির সমান আমরা বলবো এই দুটো কোণের সমষ্টি, তাহলে এটা প্লাস এটা, তাহলে আমরা বলবো এক্স ডিগ্রির সমান, তাহলে বহিস্থ কোণ অন্তস্থ কোণ দুটির সমষ্টির সমান, তাহলে 80 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি, এটা আমরা বলবো 120 ডিগ্রি বলবো এটা। আর ওয়াই ডিগ্রি মানে এটা ওয়াই, তাহলে এটা প্লাস এটা যোগ করলে এক্স ডিগ্রি পেলাম। এবার ওয়াই ডিগ্রি মানে আমরা বলবো ওয়াই ডিগ্রি মানে এটা ওয়াই, তাহলে এই এর মানে এটা বহিস্থ কোণ, তাহলে অন্তস্থ কোণ দেখো এটা 40 মানে এটা আমি 40 বলবো, এটা 40 মানে এটাও 40 ডিগ্রি বলবো। তাহলে দেখে নাও, তাহলে এটা প্লাস এটা, তাহলে 70 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি, এটা আমরা কত বলবো 110 ডিগ্রি। তাহলে এক্স ডিগ্রির সমান 120 ডিগ্রি, ওয়াই ডিগ্রির সমান 110 ডিগ্রি। এবার দেখো সাতেরটা, একটি দশভুজের একটি অন্তকোণের মান কত হবে দেখে নাও। দেখে নাও, তাহলে দশভুজের প্রতিটি অন্তকোণ কত হবে, দশভুজের 2 হবে, n মানে 10 মাইনাস 2 ইন্টু 90 ডিগ্রি বাই আমরা 10 বলবো। তাহলে এটা হলো মোট অন্তকোণের সমষ্টি, তাকে 10 দিয়ে ভাগ করলে অ্যান্সার পাবো। তাহলে আমরা 2 ইন্টু 8 ইন্টু 90 ডিগ্রি বাই 10 বলবো। দেখো করলে দেখো 0 0 কেটে গেল, তাহলে এটা 144, তাহলে 144 ডিগ্রি। তাহলে দশভুজের একটা অন্তকোণের মান কত হবে, দেখো এটা গুণ করে 0 0 কেটে দাও, তাহলে এটা কত হবে 144 ডিগ্রি হবে। তারপর চলে এসো 3-এর দাগের অঙ্কে চলে এসো। দেখে নাও 3-এর দাগের অঙ্কে চলে এসো, এই অঙ্কটা উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। দেখে নাও, দেখে নাও ভালো করে এই অঙ্কটা দেখে নাও। এটাকে দেখো এখানে কি করা হলো, এ প্লাস বি মাইনাস বি করা হলো, আর এ প্লাস বিটাকে এক্স ধরা হলো, এ মাইনাস বিটাকে ওয়াই ধরা হলো। তাহলে মানটা বসিয়ে দিলাম, তাহলে 6x² প্লাস 5xy মাইনাস 6y², এটা হলো 9 আর 4, তাহলে 9 4 9 36, 9 4 করা হলো। এবার দেখো এটা দেখো 6x² প্লাস 9xy মাইনাস 4xy মাইনাস 6y², এখানে দেখো 3x কমন নেওয়া হলো, তাহলে 2x প্লাস 3y, এখানে মাইনাস 2y কমন নেওয়া হলো, তাহলে 2x প্লাস 3y, এটা হলো 3x মাইনাস 2y। এখানে দেখো এ এবং বি এর মান বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে দেখো এখানে মান বসিয়ে দুইটা গুণ হয়ে গেছে, তাহলে 2a মাইনাস 2a, দেখো 2a প্লাস 2b, আর দেখো 3a মাইনাস 3b, এটাকে গুণ করে দিয়েছি, দেখে ভালো দেখে নাও। তাহলে গুণ করে দিতে আমরা পেয়ে গেছি উত্তর পেয়ে 5a, তাহলে এটা গুণ করে দিয়েছি, তবে এর সঙ্গে এটা গুণ, এটার সাথে সঙ্গে গুণ, সবটা গুণ করে দিয়েছি, গুণ করে যোগ করে দিয়েছি, গুণ করে যোগ বিয়োগ করলে অ্যান্সার পেয়ে গেছি 5a মাইনাস বি ইন্টু এ প্লাস 5b। খুব ভালো করে দেখে নাও, অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তারপরে দেখে নাও দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে বলছে, প্রকাশ করে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। দেখে নাও, এটা দেখে নাও x² মাইনাস 2x মাইনাস 3, প্রথম সূত্রে ফেলা হলো x² মাইনাস 2
এক্স স্কোয়ার মাইনাস 2x ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার এখানে প্লাস 1 স্কোয়ার নিয়ে -1 করে দিলাম, -3টা বসে গেল। তো এটা দেখো এক্স স্কোয়ার মাইনাস 2x মানে এক্স এ স্কোয়ার মাইনাস 2 প্লাস বি স্কোয়ার, এটা হলো a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এটা তার হোল স্কোয়ার, তাহলে এক্স মাইনাস 1 হোল স্কোয়ার হলো। এরকম -1 -3 মানে -4 হয়ে গেল। তাহলে এটা -1 হোল স্কোয়ার মাইনাস এটা দেখো -2 তার স্কোয়ার, তাহলে করলে দেখো এটা প্লাস এটা ইন্টু এটা মাইনাস এটা, তাহলে এক্স মাইনাস 1 প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 1 মাইনাস 2, এটা করলে এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 3, অ্যান্সার চলে এলো। তারপর দেখো এইটা 3-এরটা দেখো, খুব ভালো করে দেখে নাও 3-এরটা, দেখো কীভাবে হচ্ছে দেখে নাও। দিয়ে গুণ করলাম, উভয় পক্ষে 3 দিয়ে গুণ করলে দেখো এটা 3x হবে, তাহলে 3/9x মানে তাহলে এটা -1/3x হবে, 3/9x মানে আমরা কী বলবো 1/3x হবে, তাহলে 3x মাইনাস 1/3x সমান আমরা কী বলবো 3 বলবো, তাহলে 3x মাইনাস 1/3x সমান 3 হয়ে যাবে। এবার দেখো এইটার মান চাইছে, তাহলে দেখো a কিউব মাইনাস বি কিউব সূত্রে ফেলা হলো, a মাইনাস বিটা হোল কিউব প্লাস 3ab a মাইনাস বি, অর্থাৎ 3x মাইনাস 1/3x তার হোল কিউব প্লাস 3 ইন্টু 3x ইন্টু 1/3x, এটা দেখো 3x মাইনাস 1/3x, দেখো মানগুলোকে বসিয়ে দিয়েছি, ভালো করে দেখো মানগুলো বসিয়ে দিতে, তাহলে এবার দেখো এটা 3-এর এটা কিউব হয়ে গেল, এটা দেখো 3 ইন্টু 3 এটা 27 প্লাস 9 মানে 36, তাহলে অ্যান্সার কী পেয়ে গেলাম 36 পেয়ে গেলাম। তারপর দেখে নাও সমাধান, এটা সমাধান করতে দেখে নাও। দেখে নাও ভালো করে, খুব ভালো করে দেখে নাও কীভাবে সমাধানটা হচ্ছে, দেখে নাও। প্রথমে দেখো এইটার সঙ্গে এটা গুণ করা হয়েছে, এটার সঙ্গে এটা গুণ করা হয়েছে, এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ, দেখো গুণ করে মানটা বসানো হয়েছে। ঠিক একইভাবে দেখো এখানে দেখো গুণটা কী হয়েছে, 3টে যেমন বাইরে আছে থাক, এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ, এইটার সঙ্গে এটা গুণ করেছি, এটার সঙ্গে এটা গুণ করেছি, গুণ করে দেখো প্রত্যেকটা পার্ট চলে এসেছে। এরপর দেখো এখানে সাইন দেখো চেঞ্জ হচ্ছে, মাইনাস ছিল প্লাস ভেতরে ব্র্যাকেট তুলেছি মাইনাস মানে সাইন চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার দেখো -12x², তাহলে 5x মাইনাস 12x², এটাকে যোগ করে দেখো 41x -41x, বাইরে মাইনাস আছে প্লাস 41x, এটা দেখো প্লাস 35 মাইনাস, তাহলে ব্র্যাকেট তুলে দেওয়ার জন্য -35 হয়ে গেল, তাহলে এটা এখানে কী হলো 5x মাইনাস 12x² প্লাস 41x মাইনাস 35, ঠিক একইভাবে আমরা গুণ করছি, তো এটার সঙ্গে গুণ করলে দেখো -12x², এটার সঙ্গে গুণ করলে দেখো প্লাস মাইনাসে প্লাস হলো 12x, দেখো এটা এটা ভালো করে দেখো, এটা ভালো করে দেখো -3, এটা করলে কত হবে দেখো -13, তাহলে -13x আর 3 -39 মাইনাস প্লাস হয়ে যাবে, এটাকে ভেতরে দেখো -13x আসছে, আর এখানে -3 মানে +39x, দেখো +39x হয়ে গেল। এবার দেখো এটার সঙ্গে এই 3-এর সঙ্গে 9 গুণ করলে 3 9 27 -3 9 27 হয়ে গেল। এবার দেখো এক্সগুলোকে বাম দিয়ে করা হয়েছে, তাহলে 41টা এদিকে আছে, তাই এক্সগুলোকে বাম দিয়ে করলে দেখো -12x², এদিকে -12x সমান থাকলে আমরা কি করব, এখানে -12x² সমান, এদিকে -12x এটা ক্যান্সেল হয়ে গেল। এবার এক্সগুলোকে বাম দিয়ে করা হলো, সংখ্যা ডান দিয়ে করা হলো, দেখো তারপর দেখো করলে আমরা যেটা পাচ্ছি, তাহলে দেখো 40 দেখে নাও ভালো করে, আমরা দেখে নাও এটাকে দেখো একটু দেখে নাও, এটাকে যোগ করছি, যোগ করলে 46 -35, এটা দেখো 49 -21, এক্সগুলোকে বাম দিকে সংখ্যা ডান দিয়ে করলাম, তাহলে 7x সমান 14, x সমান 2 পেয়ে গেলাম, নির্ণয় সমাধান আমরা বললাম x সমান 2। এরপর দেখে নাও 5-এরটা, আমাকে বলেছে পাইচিত্র করতে, দেখে নাও পাইচিত্র করতে বলেছে, দেখে নাও। খুব ভালো করে দেখে নাও,
মনে রাখবে পাইচিত্র করার জন্য প্রথম উপকরণ লিখব, তারপর খরচ, তারপর কেন্দ্রীয় কোণ, উপকরণগুলির খরচ বাই মোট খরচ ইন্টু 360 ডিগ্রি। তাহলে প্রথম দেখে নাও আর্ট পেপার, স্কেচ পেন, কাঁচি, রঙিন ফিতে, পিচবোর্ড এগুলো হবে। প্রত্যেকের দেখো মানগুলোকে বসিলাম, প্রত্যেকের মানগুলো বসানো হলো। এবার দেখো এখানে যেটা হবে সেটা ওপরে বসবে, নিচে যোগ হবে। অর্থাৎ দেখো আর্ট পেপার বার করছি, আর্ট পেপার 9/60, 60 মানে টোটাল যোগ করে যেটা হলো 9/60 ইন্টু 360 ডিগ্রি করলে দেখো 54 ডিগ্রি। এটা কাটাকুটি করলে দেখো কত হবে, এটা দেখো আসছে, দেখো এটা দেখো 6 আসছে, এটা কাটো 6, তাহলে 6×9 = 54। এবার দেখো এবার 12, তাহলে 12/60 ইন্টু 360 ডিগ্রি, এটা 72 ডিগ্রি। এরকমভাবে প্রত্যেকটা দেখো মান দেখো বার করা হয়েছে। মানগুলো বার করে দেখো যোগ করে 360 যদি হয় তাহলে অঙ্কটা ঠিক হচ্ছে, যদি 360-এর কম বেশি হয় জানবো অঙ্কটা ভুল হচ্ছে। পাইচিত্র করা কিন্তু নিয়ম এটা। এবার দেখো এই সমগ্র ব্যাপারটা একটা বৃত্তের আকারে আমাকে প্রকাশ করতে, দেখে নাও। দেখে নাও ভালো করে। এটা দেখো 150, সবচেয়ে বেশি 150। তারপর দেখো 72, 72। দেখে নাও এইটা আমরা পেয়ে গেলুম 150 ডিগ্রি, এইটা পেয়ে গেলুম 72 ডিগ্রি, এটা পেয়ে গেলুম 54 ডিগ্রি, 54 ডিগ্রি, এটা পেয়ে গেলুম 48 ডিগ্রি, আর এইটা কত 36 ডিগ্রি। তাহলে 150 কি বলছে, 150 কাঁচি, তাহলে কাঁচি হলো 150। তারপর দেখো 72, 72 কি আছে, 72 স্কেচ পেন, স্কেচ পেন হলো 72। 54 কি আছে, 54 আর্ট পেপার, তাহলে আর্ট পেপার। 36 কি আছে, 36 রঙিন ফিতে, রঙিন ফিতে। তাহলে দেখে নাও এখানে সব মানগুলো এখানে দেখো বসানো হলো, খুব ভালো দেখে নাও। তারপর দেখে নাও এখানে বলা আছে দেখে নাও একটা লেখচিত্র, দেখে নাও লেখচিত্র আঁকতে বলছে, খুব ভালো করে দেখে নাও লেখচিত্র। 3-6। তারপর দেখো এখানে দেখে নাও প্রথম দেখো ব্যাগের সংখ্যা, ব্যাগের দাম। তাহলে এটা দেখো ব্যাগের সংখ্যা, ব্যাগের সংখ্যা, ব্যাগের দাম, ব্যাগের সংখ্যা, ব্যাগের দাম। দেখে নাও এটা দেখে নাও 2, 4, 6,
8। এটা 50, 100, 150, 150, 200, 250, 300, 350, 400। তাহলে দেখে নাও মানগুলো বসানো হয়েছে। এখানে দেখো তোমরা 1 করে নেবে, এটা তোমরা 3 করে নেবে, এটা 5 করে নেবে, এটা 7 করে নেবে। তাহলে এখানে তো আমরা লিখে ফেলবো। তাহলে এক্স অক্ষের 5টা ঘর সমান একটা ব্যাগ। তাহলে এক্স অক্ষের আমরা লিখে নেব, এক্স অক্ষে 5টি ঘর, 5টি ঘর সমান আমরা কি বলবো, একটি ব্যাগ। 5টি ঘর সমান আমরা বলবো, 5টি ঘর সমান আমরা বলবো একটি ব্যাগ। আর ওয়াই অক্ষে 5টি ঘর সমান আমরা বলবো 50 টাকা। দেখো ওয়াই অক্ষে 5টা ঘর আমরা কি বলবো, 50 টাকা। এটা আমাদের লিখতে হবে। এক্স অক্ষে 5টা ঘর একটা ব্যাগ, এক্স অক্ষে 5টা ঘর একটা ব্যাগ, আর ওয়াই অক্ষে 5টা ঘর 50 টাকা। এবার দেখো বিন্দুগুলো বসাচ্ছি। প্রথম দেখো 150, প্রথম দেখো 150, এই বিন্দুগুলো বসছে। তারপর দেখো দেখো 3 150, দেখো 3 150, 3 150। তারপর দেখো 5 250, 5 250, 5 250। তারপর দেখো 6 300, খুব ভালো করে দেখে নাও, 6 300। তারপর দেখে নাও 8 400, দেখে নাও 8 400, 8 400 দেখে নাও। দেখে নাও। তাহলে আমরা স্কেলে টানলাম, তাহলে এটা হলো রৈখিক। যেহেতু দেখো বিন্দু থেকে ম্যাক্স সব বিন্দুতেই গেছে, তাহলে আমরা গ্রাফটা কি বলবো, গ্রাফটা আমরা বলবো রৈখিক। লেখচিত্রটা কি হবে, রৈখিক হবে। তারপর দেখো চলে এসো 200, দেখে নাও 250 জন, দেখে নাও 4 7টা দেখে নাও, দুটি সংখ্যার, দেখে নাও দুটি সংখ্যার যোগফল বলা আছে 89, অন্তর বলা আছে 15, মান নির্ণয় করতে বলেছে। দেখে নাও একটা সংখ্যা এক্স বলা আছে, অপর সংখ্যা, আমি একটা সংখ্যা এক্স ধরলুম, তাহলে অপর সংখ্যা কত, 89 মাইনাস এক্স। তাহলে আমি ধরে নিচ্ছি এই সংখ্যাটা বড়, তাহলে 89 মাইনাস এক্স সমান এই সংখ্যাটা করলে কত হবে, 15 হবে। সমাধান করেছি, তাকে এক্সের মান 37 পেয়েছি, তাই একটি সংখ্যা 37, তাহলে অপর সংখ্যা কত হবে, 89 মাইনাস 37, 89 মাইনাস 37 করলে কত হবে, 52 হবে। চারের দিকে 1 চলে এসো, দেখো 250 জন, 250 জন লোকের 250 জন লোকের 50 মিটার দীর্ঘ এবং 35 মিটার প্রস্থ পুকুর কাটতে 18 দিন সময় লাগে। একই গভীরতায় 70 মিটার দীর্ঘ এবং 40 মিটার প্রস্থ অপর একটি পুকুর কাটতে 300 জন লোকের কতদিন সময় লাগবে। এটা আমরা 140 104। দেখে নাও, এখানে আমি ধরে নিয়েছি, প্রথম ধরে নিয়েছি পুকুরের গভীরতা ডি, আর সময়টা আমরা ডি এক্স ধরে নিলাম। তাহলে প্রথম দেখো 250 জন লোক, পুকুরের আয়তন বার করার জন্য দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু গভীরতা করতে হবে। তাহলে দৈর্ঘ্য
50, প্রস্থ বলা আছে 35, আর গভীরতাটাকে আমি ডি ধরেছি, তাই ডি করেছি। সময় কত 18 দিন লাগছে। এরপর দেখো লোক সংখ্যা বাড়িয়ে কত 300 করেছি। তারপরে পুকুরের যেটা সেটা হলো একই গভীরতা, সেই গভীরতার জন্য আমি ডি লিখেছি। আর দৈর্ঘ্য 70 বলা আছে, প্রস্থ বলা আছে 40, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তাহলে এটা গুণ করা হয়েছে। আর এই সময় লাগছে আমি ধরছি এক্স ধরে নিচ্ছি। দেখে নাও পুকুরের এই যে আয়তনটাই ধ্রুবক থাকে, তাহলে সময় দেখো বাড়ছে, সময় বাড়লে আমরা কি বলবো, লোক সংখ্যা বাড়লে সময় কমবে, লোক সংখ্যাটা বাড়ছে সময় কমবে, তাহলে ব্যাস সম্পর্কে আছে ভগ্নাংশটা কী হবে, 1-এর থেকে ছোটো হবে। তাহলে ভগ্নাংশ কত হবে, ছোটো হওয়ার জন্য ওপরে 250 নিচে 300, তাই করা হলো। এবার দেখো লোক সংখ্যাটা দেখো ধ্রুবক রাখছি, পুকুরের দেখো এটা বাড়ছে, দেখো এটা কম এটা বেশি, তাহলে এটা কম এটা বেশি করছে, তাহলে এটা পুকুরের আয়তন যখন বাড়ছে তাহলে সময় বেশি লাগবে, তাহলে সরল সম্পর্কে আছে, তাহলে ভগ্নাংশটা 1-এর থেকে বড় হবে, তাহলে এটা উপরে এটা নিচে, তাহলে ভগ্নাংশটা বলবো দেখো 70 × 40 × ডি বাই এইটা বলবো, এটা বলবো, তাহলে এটা হলো। তাহলে এবার দেখে নাও সময় তাহলে কত হবে, সময় আমরা বলবো, সময় বলবো এইটা ইন্টু দুটো ভগ্নাংশ বলতে এই ভগ্নাংশটা ইন্টু এই ভগ্নাংশটা করলে দেখো কাটাকুটি করেছি, করলে দেখো উত্তর আমরা পেয়ে গেছি 24 দিন। তাহলে সময় কত, তাহলে একই গভীরতা বিশিষ্ট পুকুর কাটতে আমাদের 24 দিন সময় লাগবে। ডুয়েটটা চলে এসো। ডুয়েটটা দেখো এখানে দেখো বলছে পৌরসভায়, দেখো পৌরসভার জল সরবরাহের নল দিয়ে রোহানদের বাড়ির চৌবাচ্চা 30 মিনিটে পূর্ণ করা যায়। ওদের বাড়ির সব নল খুলে থাকে, ওদের বাড়ির সব নলের কল খুলে থাকে, তাহলে ওদের বাড়ির সব নলের কল খুলে দিলে 4 ঘন্টায় ওই জলপূর্ণ চৌবাচ্চা সমস্ত জল কাজ করতে পারে। কোনো একদিন যদি সরবরাহের নলটি 25 মিনিট খোলা থাকে তাহলে কতক্ষণ ওরা বাড়ির কাজ করতে পারবে, দেখে নাও। দেখে নাও ভর্তি হওয়ার নল দিয়ে খালি চৌবাচ্চা পূর্ণ হয় 30 মিনিটে। ভর্তি হওয়ার নল দিয়ে খালি চৌবাচ্চা পূর্ণ হয় 30 মিনিটে, তাহলে 1 মিনিটে পূর্ণ হয় 1/30, তাহলে 25 মিনিটে পূর্ণ হয় 25/30, মানে 5/6 বলবো। তাহলে এবার দেখো 1/1 অংশ খালি হয় কত, 1 অংশ খালি হয় 4 ঘন্টায়, 4 ঘন্টা মানে 4 × 6 = 24 মিনিট, তাহলে 1 অংশ খালি হয় 240 মিনিট, কারণ 4 ঘন্টা বলে 4 ঘন্টা মানে 240 মিনিট। এবারে এই যে 5/6 অংশ করলে কত হবে, দেখো 200 মিনিট হবে, 200 মিনিট মানে আমরা বলবো 3 ঘন্টা 20 মিনিট। তাহলে ওই দিন চৌবাচ্চা জল দিয়ে ওরা মানে রোহানরা 3 ঘন্টা 20 মিনিট কাজ করতে পারবে। তারপরে দেখে নাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রচণ্ড ইম্পর্টেন্ট, দেখো চিনির মূল্য 20% বেড়ে গেছে, তাই চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চিনির ব্যবহারে শতকরা কত কমাতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, প্রত্যেকটা পেজে আছে, পরীক্ষা আসার সম্ভাবনা অত্যন্ত বেশি। দেখে নাও আমরা অঙ্কটা করেছি, কিন্তু এটা আলু দিয়ে করা আছে। অঙ্কটা তোমরা একই করবে, শুধু চিনি এখানে আলুর জায়গায় তোমরা চিনি লিখবে। ধরি পূর্বে X টাকায় 100 একক আলু পাওয়া যেত, এখন আলুর দাম 20% বৃদ্ধি করা হয়েছে, আলুর দাম হবে কত, তাহলে x × 20/100, এটা করলে দেখো x + x/5 হয়ে যাবে, তাহলে এটা করলে দেখো লসাগু করেছি, তাহলে 5, তাহলে 5x + x 6x/5 হয়ে যাবে। তাহলে এই টাকায় 6x/5 টাকায় পাওয়া যায় কত, 100 একক আলু, একে কত আর এক্সে কত করলে কত হবে 250/3, তাহলে আলুর মাসিক ব্যবহার কমাতে হবে 100 - 250/3, 100 - 250/3 মানে আমরা কত বলবো, সেটা হলো দেখো 300 - 250/3 মানে আমরা বলবো 50/3, তাহলে আমরা বলবো
এবারে দেখে নাও, তাহলে পরিবারকে আলুর ব্যবহার কমাতে হবে 50/3%, মানে 16.2/3%। খুব ভালো করে মনে রাখবে অঙ্কটা। আমি এখানে আলু দিয়ে বুঝিয়েছি, অঙ্কটা তোমরা চিনি দিয়ে করবে। এরপর দেখে নাও দুই প্রকার পিতলে, দেখে নাও দুই প্রকার পিতলে তামা ও দস্তার পরিমাণে অনুপাত বলা হচ্ছে 8:3 এবং 15:7। তাহলে দুই প্রকার পিতলে 5:2 অনুপাতে মেশালে তাহলে তামা ও দস্তার অনুপাত কত হবে? প্রচণ্ড ইম্পর্টেন্ট অঙ্ক, চিনির অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, আর এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো করে প্র্যাকটিস করবে। দেখে নাও দেখে নাও ধরি, দেখো ধরি নতুন পিতলে নতুন পিতলে প্রথম প্রকারের পরিমাণ 5x একক, দ্বিতীয় প্রকার পিতল আছে 2x একক। তাহলে প্রথম প্রকার পিতলে তামা দস্তার অনুপাত বলা আছে 8:3। তাহলে 5x একক পিতলে তামা আছে কত? তামা আছে আমরা বলবো তাহলে 8 বাই, তাহলে দেখো এটা তামা কত হয়, তাহলে 8/11, 8/11 ইন্টু 5x, তাহলে এটা করলে কত হবে? 40x/11। দশটা কত হয়? দশটা 3/11 ইন্টু 3/11 ইন্টু 5x, তাহলে এটা 3 5 15/11x, এটা হয়ে গেল 3 5 15x/11। তাহলে এবার দেখো দ্বিতীয় প্রকার, মানে 2x, দেখো তাই 2x পিতলে 2x একক পিতলে তামা ও দস্তার অনুপাত বলা আছে 15:7। তাহলে তামা পেয়ে গেলাম, একইভাবে দস্তা পেয়ে গেলাম। তাহলে এবার নতুন পিতলে মোট তামা মানে দেখো বলা আছে 40x/11, আর এখানে দেখো বলা আছে 15x/11। তাহলে দেখো যোগ করা হয়েছে, মোট তামা পেয়ে গেছি দেখো 55x/11, তাহলে 5x, আর মোট দস্তা পেয়ে গেছি, মোট দস্তা কত দেখো এখানে আছে এটা প্লাস এইখানে দেখো দস্তার পুরো এটা বলা আছে, করলে দেখো কত আসছে 22x/11, তাই 2x হয়ে গেল। তাহলে দেখে নাও নতুন পিতলে তামা ও দস্তার অনুপাত কত হবে? 5x:2x, 5x:2x মানে আমরা বলবো 5:2। তারপর দেখে নাও পাঁচেরটা দেখে নাও m+n এর মান বলা আছে, mn এর মান বলা আছে, এই মানটা কত হয় বার করতে বলেছে। দেখে নাও m² + n² এর মান আমরা বার করছি, তাহলে m+n টা হোল স্কোয়ার মাইনাস 2mn। দেখো মানটা বসিয়ে দিলুম, তাহলে বসিয়ে দিয়ে দেখো কত আসছে, দেখো 13 চলে এলো। তাহলে m³ + n³, তাহলে m+n টা হোল কিউব মাইনাস 3mn, m+n মানটা বসিলুম, বসিয়ে দেওয়া কত আসছে 35 আসছে। দেখে নাও তাহলে m² + n² ইন্টু m³ + n³ এই মানটা কত হবে? 13 × 35, তাহলে হবে 455। এরপর দেখো উৎপাদকে বিশ্লেষণ করো, x⁴ মাইনাস y⁴ x⁴ মাইনাস y⁴ এর মান কত? দেখে নাও x⁴ মাইনাস y⁴, দেখে নাও x⁶ তার হোল স্কোয়ার মাইনাস y⁶ তার হোল স্কোয়ার, a² মাইনাস b², a প্লাস b মাইনাস b। এবার দেখো এটা তার কিউব করা হলো মাইনাস এটা দেখো, তাহলে এটা দেখো x³ এটা যেমন থাক। এটা কী করেছি দেখে নাও x² তার হোল কিউব প্লাস y² তার হোল কিউব করেছি। এটা দেখো x³ তার হোল স্কোয়ার মাইনাস y³ তার হোল স্কোয়ার করেছি। এবার দেখো এটাকে ভেঙেছি, a³ + b³ এর সূত্র a + b a² মাইনাস b প্লাস b² আকারে ভেঙেছি। এটা দেখো a² এবং b², a + b মাইনাস b, অর্থাৎ x³ + y³ ইন্টু x³ মাইনাস y³। এবার দেখো এই পার্টটা যেমন আছে রইলো। এবার এইটা দেখো আবার ভেঙেছি, x³ + y³ মানে x + y ইন্টু x² মাইনাস xy প্লাস y², x³ মাইনাস y³ মানে x মাইনাস y, x² প্লাস xy প্লাস y² হয়ে গেল। এবার একটু সাজিয়ে নিয়েছি, প্রথমে দেখো x + y, তারপর x মাইনাস y, তারপর x² প্লাস y², তারপর দেখো x² প্লাস xy প্লাস y², তারপর দেখো x² মাইনাস xy প্লাস y², তারপর দেখো x⁴ মাইনাস x² প্লাস y⁴। খুব ভালো করে দেখে নাও, অঙ্কটা অত্যন্ত ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার মতো অঙ্ক।
তারপর দেখে নাও তোমার মামা 1000 টাকার চেক ব্যাংক থেকে ভাঙালেন, কয়েকটি 5 টাকা এবং কয়েকটি 10 টাকা নোট পেলেন। তাহলে দেখা যাচ্ছে যে যদি মামা 137টি নোট পেয়ে থাকেন, তাহলে কটা 5 টাকার নোট তিনি পেয়েছেন দেখে নাও। ধরি 5 টাকার নোট এক্সটি, তাহলে দেখে নাও 10 টাকার নোট, তাহলে 137 মাইনাস এক্স, তাহলে 5 টাকার নোটের পরিমাণ কত হবে 5x, প্লাস 10 টাকার নোটের পরিমাণ এটা 10 ইন্টু এইটা সমান 1000 টাকা। সমাধান করি দেখে নাও, তাহলে 5x সমান -5x সমান -370, তাহলে x সমান 74, তাহলে 5 টাকার নোট আমরা পেয়ে গেলাম 74টি, 10 টাকার নোট হলো 137 মাইনাস 74, তাহলে 63টি। তারপর দেখো 5-এর দাগের 1 প্রমাণ করো ত্রিভুজের কোন একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় সেটির পরিমাণ অন্তস্থ কোণ দুটির সমষ্টির সমান। এটা আমরা উপপাদ্য 7 পাবো পেজ নাম্বার 45-এ। তারপর দেখে নাও পেজ নাম্বার এটা 145-এ পাবো। প্রমাণ করো ত্রিভুজের দুটি কোণের পরিমাপ পরস্পর অসমান হলে কোণ দুটির বৃহত্তর কোণটির দৈর্ঘ্য ক্ষুদ্র কোণটির অপেক্ষা বৃহত্তর হবে। এটা আমরা উপপাদ্য 10-এ পাবো, সেটা আমরা টেক্সট বই 155-এ পাবো। তারপর দেখো কোনো ত্রিভুজের যে কোনো দুটি বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, এটা উপপাদ্য 11-এ পাবো, এটা আমরা পেজ নাম্বার 195-এ পাবো। দেখো একের অঙ্কটা আমরা অনেকবার এরম করেছি, তাহলে এটা নতুন করে করছি না। দেখে নাও 6-এর দাগের 1, 2, 3 যদি তোমরা প্রত্যেকটা ভিডিও দেখো তাহলে অবশ্যই এই অঙ্কগুলো তোমরা আমার ভিডিওতে পেয়ে যাবে। তোমরা যদি আমার বিভিন্ন ভিডিও দেয়া আছে, দেখবে যে রায়ান মার্টিনের বিভিন্ন পেজ দেওয়া আছে, তার সঙ্গে সঙ্গে প্রশ্ন প্রস্তুতি দেওয়া আছে এবং কোশ্চেন ব্রাঞ্চ রাইট ট্র্যাক এটাও দেওয়া আছে। তোমরা যদি সব ভিডিও দেখো তাহলে এই উত্তরগুলো অবশ্যই তোমরা পেয়ে যাবে। প্লে লিস্টে দেখবে সব দেওয়া আছে, তোমরা এটা অবশ্যই পাবে। তাই আজকে আমরা তাহলে বেলেঘাটা দেশবন্ধু হাই স্কুল সলভ করলাম। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আমি তোমাদের বলবো দেখবে প্লে লিস্টে ক্লাস 7-এর অঙ্কের আরও কিন্তু আছে, সেগুলো হলো প্রশ্ন প্রস্তুতির বিভিন্ন সেট আছে, তার সঙ্গে সঙ্গে কোশ্চেন ব্যাংক রাইট ট্র্যাক, সেখানেও তোমরা বিভিন্ন সেট পেয়ে যাবে। তাহলে এটার সঙ্গে সঙ্গে সেগুলোও দেখবে আরও নিত্য নতুন অনেক ইনফরমেশান তোমরা পাচ্ছ। আমার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ ও শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করলাম। থ্যাংক ইউ।